অপু তোর এ কি দীপু, তুমি এখানে কখন এসেছো? এই তো জাস্ট এলাম। ইমা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? অপু তোমাকে বসতে বলেনি? চা জল কিছু দেয়নি? অপু অপু আমাকে বসতে বলেছিল ভেতরে, চা জল খাবারের কথাও বলেছিল, আমি বারণ করেছি। ওমা, কেন বারণ করেছো? ইমা ভেতরে এসে বসো। চলো চলো, এভাবে দাঁড়িয়ে থাকলে হয়? কুটুম মানুষ বলে কথা। এসো ভেতরে এসো। আসলে আমি এখানে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করে যাই। তা বেশ তো, ভালো করেছো। আমি তো বলবো অপুর বিয়ে 2 দিন আগে তুমি চলে এসো, আনন্দ করবে, মজা করবে। শোনো, এইভাবে দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসে বসবে তো। আই অপু। অপুকে ব্যস্ত করতে হবে না, আর আমি চলে যাচ্ছি। দীপু দীপু। দীপু তো নিজেই অপুকে এখানে রেখে গেল, পরীক্ষা হলে না পৌঁছে দিয়ে। কি হলো হঠাৎ? দীপুর ব্যবহারটা এরকম অস্বাভাবিক কেন মনে হলো? আর আমি এলাম, অপু তো একবারও বাইরে বেরোলো না। কি হয়েছে? আপনার হাতের ব্যথাটা কমেছে? বাবা ছোটবেলা থেকে আমায় যেভাবে দেখতে চেয়েছে, এখন আমি একদম সেরকম হয়ে গেছি। আর সেটা শুধুমাত্র আপনার জন্য। বাবা জানতে পারলে আপনাকে 2 হাত ভরে আশীর্বাদ করবে। কেন এসেছিলেন দীপু বাবু? কেন? আমি তো নিজেকে বুঝিয়ে ফেলেছিলাম, বদলে ফেলেছিলাম। তাহলে আমার মনের দুঃখ কষ্টগুলোকে উস্কে দিতে কেন এলেন আবার? কেন আমার স্বপ্ন ভঙ্গের স্মৃতিটাকে কেন মনে গড়িয়ে দিলেন আবার দীপু বাবু? কেন? কি দেখতে এসেছিলেন আপনি? আমার আমার স্বপ্নগুলোকে, আশাগুলোকে, বিশ্বাসকে, মনটাকে পা দিয়ে তুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে মজা দেখতে এসেছিলেন এখানে? মজা দেখতে এসেছিলেন? কতটা কষ্টে আছে সেটা দেখতে এসেছিলেন? কেন? চলে যান আপনি, চলে যান। কোনোদিন হাসবেন না আর আমার সামনে, কোনোদিনও না। চলে যান। আসছি বিয়ান। আসুন। কি হলো, এত ঢিলেমি করছেন কেন? টাকার বান্ডেল তাড়াতাড়ি আমাদের হাতে দিন না, হুট করে যদি কেউ চলে আসে। দিন দিন দিন। দিচ্ছি দিচ্ছি।
আসলে টাকাটা দেবো বলেই আরো বেশি করে আশা আমার। এই নিন দিদি, এই নিন। নেই দিদি, ওগুলো গুনে নে। না না, গোনার দরকার নেই, মনে তো হয় ঠিকই আছে। ভদ্রলোকের এক কথা বলি তো জানি। না না বেয়ান, পুরো টাকাটাই আছে, একটুও কম নেই। আপনি ইচ্ছে করলে গুনে গুনে নিতে পারেন। হ্যাঁ, বলছিলাম বেয়ান, আমার সুপুমা যেন সুখে থাকে, আপনাদের সবার যেন আদর পায়। আসলে বাবা হিসেবে এইটুকুই তো আমার কামনা, বলুন। আপনি তাহলে এখন আসুন। কি রে, তাই না রে দিদি? আসি তাহলে, হ্যাঁ? ভালো থাকবেন সবাই। আচ্ছা বেয়ান, বলছিলাম কি যে ছোট মেয়েটার বিয়ে তো, এবার বাড়িতে মহিলা বলতে শুধু ওর মা। তাই তাই বলছিলাম বেয়ান। হ্যাঁ বলুন না, বলুন বলুন বেয়া মশাই, কি বলছিলেন বলুন। ইয়ে আর বলবেন, সামনে ওনার ওই ধিঙ্গি ছোট মেয়েটার বিয়ে, তাই নিশ্চয়ই সাহায্য টাহায্য চাইবেন, তাই না? না না, আমার সাহায্য চাই না, টাকার জোগাড় আমি করে ফেলেছি। ও মা, অত টাকা পেলেন কোত্থেকে বেয়াই মশাই? আমি যে কি করে টাকার জোগাড় করেছি সে শুধু আমিই জানি। সত্যি তো, দুদিন আগে 50,000 টাকা দিতে আপনার নাকি খুব অসুবিধা হচ্ছিল। তাহলে এবার বুঝেছি, আসলে শুকনো মুখে টাকা নিয়ে নাটক করছিলেন। টাকা ওনার কাছে ছিল, ওনার ওই মুখরা ছোট মেয়েটাকে দিয়ে আমাকে অপমান করালেন, তাই না বেয়াই মশাই? না 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 না, ছি ছি, কি কথা বলছেন দিদি? তা নয়, আমার কাছে সত্যি টাকা ছিল না। হ্যাঁ বিয়ান, একেবারেই ছিল না তখন আমার কাছে। ও মা, তাহলে হঠাৎ এতগুলো টাকা এলো কোত্থেকে? আসলে আমি আমার পেনশন অ্যাকাউন্ট থেকে মেয়ের বিয়ের জন্য একটা টাকা লোন করেছি, ভবিষ্যতের কথা না ভেবেই। এরপর রিটায়ারমেন্টের পর ওই টাকাগুলো কেটে মাসে মাসে পেনশন পাবো। তখন কি করে যে ওই কটা টাকায় সংসার চালাবো কে জানে। কি হলো বেয়াই মশাই, ধ্যানমগ্ন হয়ে গেলেন যে? কিছু বলবেন না? না কিছু না, আসলে বলছিলাম কি বেয়ান, মানে আমার দুই মেয়ে, আসলে ওরা একসঙ্গে বড় হয়েছে তো, কেউ কাউকে ছেড়ে কখনো থাকেনি। দুই বোনের এত ভাব, মানে বলা যেতে পারে এক আত্মা এক প্রাণ। তা বড়টার তো বিয়ে হয়ে গেছে, এবার ছোটটা হয়ে গেছে একা। এবার কদিন বাদে ওরও বিয়ে, দুজনেই চলে যাবে, আমরাও একা হয়ে যাব। তাই ভাবছিলাম যে বিয়ের কটা দিন আগে যদি দুই বোন একটু একসঙ্গে থাকতে পারতো কটা দিন, ছোটটাও একটু আনন্দে থাকতো, খুশিতে থাকতো, আর সুপুটারও খুব ভালো লাগতো। তাই ভাবছিলাম কি, মানে যদি আপনারা অনুমতি দেন, হ্যাঁ আপনাদের অনুমতি পেলে আমি সুপুটাকে আজকে একটু নিয়ে যাই। হ্যাঁ, ওরা দুই বোন একটু কটা দিন একসঙ্গে থাকুক, খুশিতে থাকুক, সবার খুব ভালো লাগবে। তারপর আপনারা তো যাচ্ছেনই বিয়েতে, আপনাদের সঙ্গেই সুপু চলে আসবে, কোনো অসুবিধা নেই, আমি পাঠিয়ে দেবো, আপনাদের সঙ্গে চলে আসবে। বাবা, কি শখ! আচ্ছা ঠিক আছে জুথি, ঠিক আছে, আপনি বড় মেয়েকে নিয়ে যান, তবে ছোট মেয়ের বিয়ে হয়ে গেলে ওকে এ বাড়িতে ফেরত দিয়ে যাবেন। আবার তখন বলবেন না যে ছোট মেয়ের দিরাগমন হবে তারপরে ফেরত দিয়ে যাব, কেমন? না 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 না, তা একেবারেই হবে না, আমি তো কথা দিচ্ছি আপনাদের। আপনারা যাবেন, আপনাদের সঙ্গে আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার ছোট মেয়ের বিয়েতে কিন্তু আপনাদের সবাইকে আমার বাড়িতে পায়ের ধুলো দিতে হবে। সে দেখা যাবে এখন। আমি কিন্তু আশা নিয়ে রইলাম। হ্যাঁ, আসছেন সবাই। আচ্ছা আমি তাহলে আসি, সুপুকে নিয়ে যাচ্ছি, কেমন? একটু দাঁড়ান দাঁড়ান। খুশি, ও খুশি, সেজ বৌমাকে একবার আমার ঘরে পাঠিয়ে দে তো। উমা, তুমি কি দরজার বাইরেই দাঁড়িয়েছিলে নাকি গো? শোনো সেজ বৌমা, তোমার বোনের বিয়ের জন্য তোমার বাবা তোমাকে আজকেই নিয়ে যেতে চাইছেন। যাও, গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও, যাও। আর হ্যাঁ, ওই আমার বাড়ি থেকে বিয়ের সময় যারা যাবে, বিয়ে মিটে গেলে তাদের সঙ্গে তুমি ফিরে এসো, কেমন? ঠিক আছে মা। আর শোনো, তোমার গয়নাগুলো আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, সে পরে দেখা যাবে, যাও।
যা মা, তৈরি হয়ে নে, যা। ঠিক আছে বেয়ান, আমি তাহলে আসি। হ্যাঁ, ভালো থাকুন সবাই। কার্ডটা তো ছাপানো হয়নি, ছাপানো হলেই আমি আসছি, কার্ড দিয়ে নেমন্তন্ন করে যাব, কেমন? আসি, ভালো থাকবেন। বাবা সত্যি দিদি, তুই এটা কি করছিলি বলতো? কেন? তো সেজে বৌমার সোনার গয়নাগুলো ওর হাতে তুলে দিচ্ছিলি? আরে বাবা, ওখান থেকে যদি একটা দুটো গয়না ওর বাপের বাড়িতে রেখে আসে তখন কি করবি? উমা, সে কি কথা বলছিস? সে যে বৌমা বোনের বিয়েতে গয়না পরবে না, এটা হয় নাকি? তখন তো মুখার্জি বাড়িরই অপমান হবে, তাই না? ঠিক আছে, সে পরে ভেবে দেখবখন। কি করবি দেখ তুই, আমি ততক্ষণ টাকাগুলো গুনে নি, কে জানি ঠিকঠাক টাকা দিয়ে। টাকা গোনার দরকার নেই, কখন তো জামাইবাবু চলে আসবে বাবা, বলা যায় না। তুলে রাখি। আমি তো ভালো করে কথা বলতে শিখে গেছি, ঠিক যেরকমটা আপনারা সবাই চান সেরকম। আমার মনের ভেতরের অপুটাকে আপনি একদম পাল্টে দিয়েছেন। ঝগড়া করতেও ভুলে গেছি। দেখুন না, আপনার সঙ্গেও ঝগড়া করছি না, কিরকম হেসে হেসে কথা বলছি। আপনি আমায় সত্যিই একদম বদলে দিলেন দীপু বাবু, একদম বদলে দিলেন। কেন কেন বারবার আমার চোখের সামনেটা ঝাপসা হয়ে যাচ্ছে? তবে কি আমি কাঁদছি? তবে কি আমার চোখে জল? কিন্তু কেন? অপু কে এমন যার কথায় আমি এতটা কষ্ট পাচ্ছি? কেন বুকের ভেতরটা ফেটে যাচ্ছে? কেন কেন? অন্যায় অন্যায় অন্যায়, আমি ওনার সাথে খুব বড় অন্যায় করেছি। সত্যি সত্যি খুব বড় অন্যায় করেছি আমি। না 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 না, আমাকে এই অন্যায় শুধরে নিতেই হবে, হবেই হবে। দাদা, একটা চা দেবেন তো আমাকে? আজ মলয় স্যারের কোচিংয়ে যে সাজেশনগুলো দিল সেটা কি আজই কমপ্লিট করে নেবে? ধুর, এই কদিনের মধ্যে সবকিছু কমপ্লিট করা তো সহজ নাকি বল? পরীক্ষা তো এসেই গেল। পরীক্ষাটা ভালো করে দিতে হবে, সরকারি চাকরি বলে কথা, এই চাকরিটা আমাকে পেতেই হবে। শুধু তো এই রিটেন এক্সামটা পাস করলেই সবকিছু হবে না, ভাইবাটা তো আরো কঠিন বল। আমার তো ওটা ভেবেই ভয় লাগে। এক্সকিউজ মি, আচ্ছা আপনারা কোন পরীক্ষার কথা বলছিলেন? আমরা সরকারি চাকরির পরীক্ষার কথা বলছি। এই তো কদিন পরে প্রিলিমস, ওটা পাস করলে মেন্স।
আচ্ছা, এই পরীক্ষার ফর্ম কোথায় পেতে পারি বলতে পারবেন? এই তো সরকারি চাকরি যে কোনো দপ্তরে গেলেই পেয়ে যাবেন, এখনো তো দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, পেয়ে যাবো তাই না? থ্যাংক ইউ। ওয়েলকাম। সেদিন যে অন্যায় আমি করেছি, যে অপরাধ আমি করেছি, আজ তা শুধরে নেওয়ার সময় এসে গেছে, এসে গেছে। দাদা, আপনার টাকাটা। দাদা, আপনার ব্যালেন্সটা নিয়ে যান। ও দাদা, দীপু বাবা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি সেই কখন এসেছি জানো, কখন এসেছি, ওই তো বিআই মশাই। অনেকক্ষণ এসেছেন, তোর কথা বলছিলেন। কিন্তু তোর কি ব্যাপার? তুই এই গেলি এই এলি, মানে যে কাজের জন্য গেছিলি সে কাজটা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, হয়েছে বাবা। আচ্ছা ঠিক আছে, আপনারা কাজের কথা বলুন, আমি আসি বিআই মশাই। বাবা, আমি আসি। মেসমশাই, আপনি চলে যাচ্ছেন মানে? আপনি খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি তো, ওই যে তখন চা খেলাম। সেই চা, মাই গড। ঠিক আছে। চা খেয়েছেন মানে? এই খুশি, খুশি, হ্যাঁ ছোটদা বাবু, আমায় ডাকছো? এটা আমি কি শুনছি? মেসমশাই আমাদের বাড়ি থেকে কিছু না খেয়ে চলে যাচ্ছেন। ঠিক আছে। ওনাকে কিছু খেতে কেন দেওয়া হয়নি? আমি কি করব? আমাকে তো কেউ বলেনি ওনাকে খেতে দিতে। যা ভেতরে যা, যা। আমরা কি করব বলুন তো জামাইবাবু? দিদি তো ওনাকে খাওয়ার কথা বললো, উনি তো রাজি হলেন না, তাই না বেআই মশাই? হ্যাঁ মানে তাই তো আসলে মেয়ের বাড়িতে তো খেতে নেই, নিয়ম। ওহ, এই এক নিয়ম হয়েছে। আরে বাবা দূর মশাই, মেয়ের শ্বশুর বাড়ি কি নিজের বাড়ি নয়? না না, তা কেন? আসলে 1 বছর পূর্ণ হয়নি তো, 1টা বছর হয়ে যাক, তারপরে কথা দিচ্ছি কবজি ডুবিয়ে খাবো, একেবারে কবজি ডুবিয়ে। আচ্ছা দীপু বাবা, আমি এখানে কেন এসেছিলাম জানো? একটা সুখবর আছে, সুখবরটা দিতে এসেছিলাম আমি। সুখবর? হ্যাঁ সুখবর, আমার ছোট মেয়ে অপুর বিয়ে ঠিক হয়েছে। আসলে খুব ভালো একটা পাত্র পেয়েছি জানো তো। হ্যাঁ, পাত্র সরকারি চাকরি করে, আমি ওই কারণে বিয়েটা দিয়ে দিচ্ছি। তাই? হ্যাঁ বাবা, যাবে বিয়েতে তোমরা? গেলে জামাইয়ের সঙ্গে আলাপ করবে, দেখবে কত ভালো ছেলে। এই তোমাদের বয়সই হবে, তোমাদের বয়সই হবে। যাবে তো, হ্যাঁ বিয়েতে যাবে তো? বাড়ির সবাই যদি যায় তাহলে আমিও যাব। তবে আমি আশা করব দীপু, তুমি বাবা 2 দিন আগে যাবে, এটা কিন্তু আমি আশা করব। আমার পাশে একটু দাঁড়াবেন, আমাকে একটু সাহায্য করবেন। হ্যাঁ, তোমরাই তো আমার বল ভরসা গো। হ্যাঁ, আপনাদের থেকে বড় কুটুম আমার আর কে আছে বিআই মশাই? হ্যাঁ, আপনারাই তো আমার সবচেয়ে বড় আপনজন। দীপু বাবা, তোমাকে যেতে হবে কিন্তু। কি যাবে তো? হ্যাঁ যাবে। অপু, আই অপু, অপু, আই অপু, অপু। অপু, বাইরে দীপু এসেছিল তো? হু মানে?
তুই ছেলেটাকে বসতে বললি না, চা জল দিলি না, কি হয়েছে তোর? আমি বলেছিলাম মা। বলেছিলাম মানে? বললেই হবে? জোর করে তুই বসাবি না? কুটুম বাড়ির লোক বলে কথা, তাকে আদর আপ্যায়ন করবি না? এগুলো শিখবি কবে? আর দীপু বা আজকে এসেছিল কেন হঠাৎ করে, আমি তো বুঝে উঠতে পারলাম না। দেখো, হয়তো এদিকে কোনো কাজে এসেছিল। দীপুকে কেমন অস্থির অস্থির দেখাচ্ছিল, ঠিক মতন কথা বলছিল না, মুখ চোখগুলো শুকনো শুকনো লাগছিল। তুই কথা বলার সময় কিছু বুঝিসনি? না মা। অপু, তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? না তো মা, কি লুকোবো বলো? তুই পরীক্ষা দিবি বলে বাড়ি থেকে পালিয়ে সুপুর শ্বশুর বাড়িতে গিয়ে উঠলি। দীপু তোকে লুকিয়ে আশ্রয়ও দিল। তারপর পরীক্ষা দিতে নিয়ে যাবে বলে তোকে এখানে এসে ছেড়ে দিয়ে গেল। তুই এখানে দরজার বাইরে বসে এরকম ভাবে কাঁদছিলিস। তারপর থেকে তুই কেমন বদলে বদলে গেলি। আজকে আবার দীপু হঠাৎ করে এখানে চলে এলো, ওকেও কেমন অস্থির দেখাচ্ছিল। তুই ওর সাথে একবারও বেরিয়ে কথা পর্যন্ত বললি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলতো অপু? হ্যাঁ, কই মা, কিছু তো হয়নি। তোর মনের ভেতর কিছু থাকলে আমাকে কিন্তু খুলে বলতে পারিস, আমার কাছে লুকোস না অপু। সামনে কিন্তু তোর বিয়ে। জানি মা, সামনে আমার বিয়ে। তাই তো বলছি, তুমিও আমার বিয়েতে মন দাও। বাকি সব কিছু ভুলে যাও মা।